হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, তাকে কিছু গিফট না করলে হয়। কি গিফট করব ভেবেই পাচ্ছি না। দিন সকালবেলা তাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমি আর আমার ননদিনী বের হয়ে গেলাম বাজারে যাব, ওর জন্য কিছু গিফট নিব। খুব তাড়াহুড়া করে বের হয়েছি আর সবকিছুই তাড়াতাড়ি করতে হবে ও বাসায় পৌঁছানোর আগে, যাতে আমরা বাসায় ব্যাক করতে পারি। কি গিফট কিনবো কিছুই বাসা থেকে চিন্তা ভাবনা করে বের হয়নি। বাজারে ঘুরতে ঘুরতে যা পছন্দ হবে সেইটাই নিব। 10,000 টাকা বের করছি বিকাশ থেকে, এইটাই আমার বাজেট। এখন বাজারে ঘুরে ঘুরে দেখি কি কি নেওয়া যায় তার জন্য। তো টাকা পয়সা নিয়ে প্রথমে চলে আসলাম ছেলেদের জামা কাপড়ের একটা দোকানে, ওর জন্য কিছু শার্ট নিব। এখন তো শীত প্রায় শেষের দিকে, এখন আবার ও শার্ট টি শার্ট এগুলো পরা শুরু করবে। পছন্দ করে 3টা সুন্দর সুন্দর শার্ট নিলাম, একটা চেক, একটা হোয়াইট আর একটা ব্লু। 3টার মধ্যে কোনোভাবে পছন্দ করতে পারতেছিলাম না কোনটা বেস্ট হবে, তাই 3টাই রাখলাম। একটা গিফট তো কখনোই হাজবেন্ডকে দেওয়া যাবে না। শার্ট নেওয়ার পর চলে আসলাম ওর জন্য জুতা কিনতে। আসলে ছেলেদের যে কি গিফট করা যায় এটা নিয়ে আমি চিন্তা করতে করতে পাগল হয়ে যাই, বাট ওর জন্য আমি গিফট খুঁজে পাই না। ঘুরে ঘুরে সেই শার্ট প্যান্ট জামা জুতা এগুলোই আমার নিতে হয়। এবার যেহেতু ওর একটা স্পেশাল ডে, মানে বার্থডে, বছরে তো একবারই আসে, তাই আমি পছন্দ করে করে সুন্দর সুন্দর গিফট নিচ্ছি। একটা সুন্দর জুতা, একটা লোফার, মানে 2টা ফুটওয়্যার আমি এখান থেকে নিয়ে নিলাম। ওই যে বললাম একটু তাড়াহুড়া করতেছি, প্রত্যেকটা দোকানে গিয়ে একটু তাড়াতাড়ি সবকিছু নিচ্ছি, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ও বাসায় পৌঁছানোর আগে, যাতে আমরা বাসায় পৌঁছাতে পারি। তো শার্ট জুতা এগুলো আমার নেওয়া শেষ। দিন চলে আসলাম একটা ঘড়ির দোকানে। এই মেটালের ঘড়িগুলো ও অনেক পছন্দ করে। সুন্দর দেখে সিলভার চেনের একটা ঘড়ি পছন্দ করলাম ওর জন্য। পুরা বাজার ঘুরবো, এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আমার। যাই হোক, ওর জন্য টুকটাক গিফট কিনলাম আমি। আর তারপর চলে আসলাম ডেকোরেশনের দোকানে। রাত্রেবেলা ছোট্ট করে ওকে একটু সারপ্রাইজ দিব। ছোট ছোট যে গিফট গুলো কিনতেছি, গিফট গুলো র্যাপ করার জন্য র্যাপিং পেপার নিয়ে নিলাম। আর রুমটা একটু সুন্দর করে সাজাবো, রাত্রেবেলা ওকে সারপ্রাইজ দিব, তাই বেলুন, ক্যান্ডেল, কেক সবকিছুই নিব। ওর মাথায় হ্যাপি বার্থডে টুপিটা পরিয়ে দিব, পিঙ্ক কালার এই টুপিটা আমি নিয়ে নিছি। আমি তো ভীষণ এক্সাইটেড, রাত্রেবেলা সুন্দর করে সবকিছু সাজাবো, ওকে সারপ্রাইজ দিব, দেখি আমার হাজবেন্ডের রিয়াকশন কেমন হয়। ডেকোরেশনের আইটেম গুলো কিনে নিলাম, এখনো কেক, ফুল অনেক কিছু নেওয়া বাকি আমার। আজকে আমি বের হয়েছি একদম নীল পরি সেজে, খুবই সুন্দর ব্লু কালার একটা গাউন পরে। এইটা ডিটেলস অনেকেই জানতে চাইছিলা এটা আমি কোথা থেকে নিচ্ছি। এই সুন্দর কমফোর্টেবল লং গাউনটা আমি নিয়েছি ফ্যাশন ড্রেস লাইক ফেসবুক পেজ থেকে। এই গাউনগুলো পরে আসলে খুবই আরাম, কমফোর্টেবল, একদম সফট ফেব্রিক্স, আর পরলে অনেক সুন্দর লাগে। ফ্যাশন ড্রেস লাইক ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তাদের পেজটা চাইলে ভিজিট করে আসতে পারো, আর সুন্দর সুন্দর গাউন তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। তো এখানে বেলুন, পার্টি স্প্রে যা যা লাগে সবকিছু আমার নেওয়া ডান। আর সবকিছু নিয়ে আবারও চলে আসলাম কেকের দোকানে কেক নিতে। বার্থডে সেলিব্রেশন তো কেক ছাড়া একদমই ইনকমপ্লিট। আমি 2টা কেক নিব, রাত্রেবেলা সারপ্রাইজ দিব একটা, আর মেইন সেলিব্রেশনের জন্য আরেকটা। রাতের বেলা ছোট্ট এই কেকটা দিয়ে ওকে সারপ্রাইজ দিব, একদম ছোট্ট কিউট একটা কেক আমি পছন্দ করছি। আর মেইন বার্থডের জন্য নিলাম আরেকটা চকলেট কেক, একটু বড় সাইজের। একটু একটু করে কেনাকাটা করতে করতে অনেক কিছু অলরেডি আমার কেনাকাটা করা শেষ। এই যে দেখো আমার হাত ভর্তি এত এত জিনিস। আমি খালি ভয়ে আছি কখন আমার হাজবেন্ড আমাকে ফোন দেয় আর জিজ্ঞেস করে তুমি কোথায়। তো সবকিছু নিয়ে উঠে গেলাম রিক্সায়। দেন মনে পড়লো ফুল তো এখন